মিটফোর্ডে নৃশংস হত্যার ঘটনায় মিছিল করছেন বুয়েটের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? শিক্ষার্থীরা আসলে কি দাবি জানাচ্ছেন? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা তারা যে মিটফোর্ডে যে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন, তাকে পাথর মেরে যে হত্যা করা হয়েছে, তারা সেই প্রতিবাদে মিছিল করেছেন। তাদের ক্যাম্পাস থেকে তারা মিছিলটি নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমবেত হয়েছেন এবং রাজু ভাস্কর্যে এসে তারা গণমাধ্যমের সামনে তাদের 5টি দাবি দেওয়া তুলে ধরেছেন। তারা এই দাবি দেওয়ার সঙ্গে তুলে ধরেছেন যার বিরুদ্ধে অভিযোগ এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যুবদল নেতাদের তারা চিহ্নিত করেছেন। এবং বুয়েটের শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা যে মিছিলটি করেছেন, তারা দাবি করছেন যে তাদের অনতিবিলম্বে যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং যাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে, ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ উঠেছে, তাদের নিয়ে নিউজ হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারা এরও প্রতিবাদ জানিয়েছেন। এবং সারা দেশে যে চাঁদাবাজি দখলদারিত্ব চলছে তারও প্রতিবাদ জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে অনতিবিলম্বে সরকার যদি এসব ঘটনার অপরাধ বন্ধে পদক্ষেপ না নেয়, যদি হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ না নেয় এবং এর বিচার না করা হয়, একই সঙ্গে যারা অপরাধী তাদেরকে যদি শাস্তির আওতায় আনা না হয়, তাহলে সাধারণ মানুষ এই সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়ে এবং মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হবে সরকার সম্পর্কে। আইনশৃঙ্খলা বাহিনীকে তারা তৎপর হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এরকম 5টি দাবিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে সমাবেশ করেছেন এবং তারা যে মিছিল নিয়ে এসেছেন সেই মিছিলে তারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন। এখন তারা এখানে রাজু ভাস্কর্যের এইখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে এবং 5টি দাবি জানিয়ে তারা এখান থেকে তাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে যে শিক্ষার্থীরা এসেছিলেন সেই শিক্ষার্থীরা ফিরে গেছেন এবং কিছুক্ষণ আগে তাদের এই মিছিল এবং প্রতিবাদ সমাবেশ শেষ হয়েছে। রাত্রি মিটফোর্ডে নৃশংস হত্যার ঘটনায় মিছিল করছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাহিদ হাসান।